হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি। কালকে আমি কোনো কিছু আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। সকালেও যে বাসিনাথ গিয়েছিলাম সেটাও সেরকমভাবে স্টার্ট করতে পারিনি। তো এখন বাজে মোটামুটি 4টা। এখন আমরা আসি তারাপীঠে বাসিনাথ থেকে। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে এসেছি। তো এখন আমরা এখানে সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমরা তারাপীঠে আজকে পূজা দিব আর কি। তো সবাই ঘরে আছে, রুমে আছে, আমরা সবাই একসাথে আছি। আর তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আসলে আমার মোবাইলের স্পেস ফুল হয়ে গেছিলো, যার জন্য আমি আর কি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আবার স্টার্ট করছি ব্লগটা। ঠিক আছে, চলো আজকে কোথায় যাচ্ছি বলতে কি, আজকে এখান থেকে আমাদের প্রায় মোটামুটি আমরা আজকে যাব তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠ থেকে আমরা মোটামুটি যাব আগ্রা। আজকে আগ্রা যেতে এখন 2 দিন লাগবে এখান থেকে। তো আর কি বাসেই ঠিক আছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন পুজো দিতে যাবো, সবাই রেডি হচ্ছে। তো যেহেতু তোমাকে তো বলেছি একটা গ্রুপ আসছে, টোটাল সবার এখন রেডি হবে, মোটামুটি হয়ে গেছে সবার। তো সবাই মিলে আমরা আর কি বেরোবো। আর ভেবেছিলাম গোটাটাই ব্লগ করবো, কিন্তু ওই মোবাইল স্পেস ফুলের জন্য কালকে অনেক কিছু হয়েছে রাতে, কিন্তু সেগুলো কিছু করতে পারিনি। আজকে সকালবেলা সেরকমভাবে ব্লগ করতে পারিনি, একটু করেছি। আর স্পেস একদম ফুল, কেন জানি কী হয়েছে। তো যাই হোক, ফটোর এমবিগুলো এত বড় একটা ভালো ফটো তুলতে পারছি না কিছু। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন সবাই মিলে এখন তারাপীঠের জন্য পুজো দিতে হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি। এই সবাই যাচ্ছে, মন্দিরে বেরিয়ে যাচ্ছি পুজো দিতে। আমার পায়ে সেই লাগছে তো, খালি পায়ে চলছি তো, খুব লাগছে, সেই ব্যথা। আরো সবাই যাচ্ছে এখন, আমরা পান্ডা ধরা আছে আমাদের, গিয়ে পুজো দেবো খালি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব মজা লাগছে। এই বৃষ্টি কিন্তু আরো গরম ছাড়ে বেশি, এরকম ঝিরিঝিরি বৃষ্টি আরো বেশি গরম ছাড়ে। বৃষ্টিটা মোটামুটি ভালোভাবে হলে খুব মজা লাগে। জয় মা তারা, জয় মা তারা। আসো, তুমি একটু বলো কে আসো। এই যে আমাদের একজনের পরিচিতি হয়েছে, উনিয়ার খুব ভালো। এই সে তোমার কি জানি তোমার নাম? সুচিতা দি, খুব ভালো। ঠিক আছে, চলো আমরা ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা আমাদের হোটেলের বাইরে, এটা দেখো কি সুন্দর কাঠ দিয়ে বানিয়েছে, আই লাভ তারাপীঠ। আমরা চলে এসেছি তারাপীঠ, এর মধ্যে ঢুকে গেছি। এই যে সব এখানে সব দোকানপাট। না লাইভ করিনি, এমনি ভিডিও করছি। মন্দির এখান থেকে কত দূর আরো রিঙ্কুদি? না আলাদা আলাদা, সবার আলাদা। একটা ঝুড়ি বলতেছে কেন? আমরা তো বলতেছি একটা করে। আমরা এই মাত্র ফুল বেলপাতা নিয়ে নিলাম, এখন লাইনে আছি। দাঁড়াও, আগে ওদিকে চলো, ওদিকে তুলবো না, অনেক জায়গা আছে আরো। এখন লাইনের মধ্যে না, ওখানে টাকাই নেই, তারপরে তুলি। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, এত ভিড় যে তাড়াতাড়ি দেখানো হবে, ওই জন্য তাড়াতাড়ি আর কি এগিয়ে যাচ্ছি। এখন সেই ফার্স্ট লাইন, এখনই গেট বন্ধ হয়ে যাবে, ওই জন্য আর কি লাইন আর বেশি দূর নেই। তো বাপরে, তারপর আমরা দেখো এখানে স্ক্রিনে দেখাচ্ছিল আর কি মায়ের হচ্ছে আরতি, সন্ধ্যা আরতি যেটা হয়, এটা তো ভেতরে দেখানো যায় না, স্ক্রিনে দেখাচ্ছিল। তো সেখানে ভিডিও করা
মানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তবুও আমি চুপ চুপ করে একটু ভিডিও করেছি। তোমরা দেখো, ভালো লাগবে সন্ধ্যা আরতিটা। তারপর সন্ধ্যা আরতি দেখার পর আমরা চলে গেলাম তারাপীঠের পেছনেই শ্মশান আছে, তখন বাবা যেহেতু এর আগেও আসে তো বাবা নিয়ে গেল। তো ওখানে দেখছিলাম কি, ওই দেখো তোমরা দেখতে পাবি যে আগুন জ্বলছে, তান্ত্রিকদের তন্ত্র সাধনা করে, যেহেতু সেদিন ভালো দিন ছিল আর কি, তো ওই জন্য ওখানে সেদিন তন্ত্র সাধনা করছিল তান্ত্রিকরা, তো আমাদেরকে আর উপরে যেতে দেয়নি বাবারা। তারপরে আমরা চলে এলাম একটু, মানে বেরিয়ে চলে এলাম পুজো টুজো দিয়ে, ভেতরে আর সেরকম ভিডিও করতে পারিনি, এত ভিড়। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম, আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, তো সবার প্রথমে চা খেয়ে নিলাম আর কি, সন্ধ্যা হয়ে গিয়েছিল, সবার আর কি চায়ের নেশা উঠেছে, সব চাটা খেয়ে দিয়ে তারপরে এখানে আমরা ল্যাংচা আর সিঙ্গারা খেয়ে নিলাম। তারপরে ল্যাংচা আর সিঙ্গারা খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম একটু, মানে আর কি ঢুকতে কিছু কেনাকাটা করতে। আর এটা হচ্ছে আচারের দোকান, আর এই আচারের দোকান থেকে, ওই আচারের দোকানটা তারাপীঠে নাকি নাম করা দোকান। তো এখান থেকে আমরা সবাই যতজন গেছিলাম সবাই অনেক আচার নিয়েছে, এক একজন 4টা 5টা 6টা করে। আমিও এনেছি এখান থেকে 5টা আচার, ও না 4টা এনেছি, বাবা নিয়েছে 5টা আচার। এখান থেকে আমাদের প্রচুর, মানে অনেক আচার নেওয়া হয়েছে, আচারগুলো খেতেও খুব টেস্টি। এর আগে যখন বাবা প্রত্যেকবার বাবাধাম যেত, এই দেখো একটা পায়রা এখানে কি সুন্দর, দুটা বকম বকম বসে আছে, সুন্দর। টিটি 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 টিটি।